ABTA টেস্ট পেপার ফিলোসফি পেজ AC 244, 262, 281। MCQ তার সাথে তোমরা নিখুঁত SAQ এর উত্তর সহকারে পেয়ে যাবে। আর তোমরা যদি আগের ভিডিওগুলি দেখতে চাও, দর্শনের AC 6, AC 185, AC 205, AC 225 ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা পারলে দেখে নিতে পারো। কেমন? তাহলে 244 পেজের 1 নম্বর কোশ্চেনটি আছে এখানে যে একটি আরও যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা, উত্তরটি হবে নিখুঁত একবারে সি সম্ভাব্য। ওকে। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল, উত্তরটি হবে নিখুঁত বি অভর যুক্তির সঙ্গে। এখানে বানানটি ভুল আছে, এখানে আছে কি মুক্তির সঙ্গে, মুক্তির হবে না, যুক্তির হবে। উত্তরটি হবে তাহলে এখানে বি। আরোহ না, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে, এখানে উত্তরটি হবে সি সত্য। সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণী বিভাগ হলো, উত্তরটি হবে সি নিরপেক্ষ ও সাপেক্ষ। কেমন? নেক্সট কোশ্চেন, একটি বচন সর্বদা, নিখুঁত উত্তর ডি সত্য বা মিথ্যা। বচনে বিরোধানুমান হলো এক প্রকার, নিখুঁত উত্তরটি হবে বি অমাধ্যম অনুমান। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয়, সামান্য বচনটি সত্য মূল্য হবে, উত্তরটি হবে ডি অনিশ্চিত। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে, উত্তরটি হবে এ সাধ্য পদ। যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকে, তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হবে, উত্তরটি হবে নিখুঁত সি তৃতীয় সংস্থানে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন, নিখুঁত উত্তর হবে এ প্রধান আশ্রয় বাক্য। বৈকল্পিক বচনের একটি অংশকে বলে, উত্তরটি হবে নিখুঁত সি বিকল্প। শূন্য শ্রেণীর ভেনুচিত্রটি হলো, উত্তরটি হবে এ বৃত্ত লেখে মাঝখানে হবে ছায়া চিহ্ন শূন্য। ওকে। দুটি সামান্য বচনের বিরোধিতা, উত্তরটি হবে এ বিপরীত বিরোধিতা। পি হর্ষু কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি, এখানে নিখুঁত উত্তরটি হবে সি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। নেক্সট কোশ্চেন, যদি পি সত্য হয় তাহলে পি ভেল কাল কিউ এর সত্য মূল্য হবে, এখানে তোমরা খাতার মধ্যে দেখে নিবে কি না, করে নেবে নিজে নিজে। এখানে মেন উত্তরটি হবে এখানে এ সত্য। পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কি, এখানে নিখুঁত উত্তরটি হবে সি কাল ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরও যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন, উত্তরটি হবে নিখুঁত বি জন স্টুয়ার্ট মিল। আরোহের বস্তুগত ভিত্তি কি, এখানে নিখুঁত উত্তরটি হবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট কোশ্চেন, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহের অনুমান, এটি বলেছেন, উত্তরটি হবে ডি জয়েস। কেমন? নেক্সট কোশ্চেন, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করে, এখানে নিখুঁত উত্তরটি হবে ডি বেইন। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো, এখানে নিখুঁত উত্তরটি হবে এ আবশ্যিক শর্ত। কার মতে কারণ হলো সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি, এখানে নিখুঁত উত্তরটি হবে বি মিল। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো পূর্ববর্তী ঘটনা এবিসি এবি এডিই এএফজি, অনুবর্তী ঘটনা ছোট অক্ষরের সব, তাহলে অতএব দিয়ে হবে এ হলো এর কারণ, এখানে সঠিক উত্তরটি হবে ডি অন্যই পদ্ধতি। মিলের যে আহারমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত গুচ্ছের যাচাই করা হয় সেটি হলো, নিখুঁত উত্তরটি হবে এ ব্যতিরিকী পদ্ধতি। ABTA 244 পেজের আমরা এইবারে দেখে নিব যে এসিকিউ
কোশ্চেনগুলি কি এসেছিল এবং তার সঠিক উত্তরটি কি হবে। কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি ছিল যুক্তির আকার বলতে কি বোঝো। তাহলে উত্তরটি হবে একাধিক বচন সংশ্লিষ্ট হয়ে যখন কোনো যুক্তি গঠন করে তখন সেই যুক্তির গঠন বিন্যাসকে যুক্তির আকার বলে। এই কোশ্চেনটি আবার অথবা দিয়েছিল যে সিদ্ধান্ত বলতে কি বোঝো। তাহলে তোমরা লিখবে হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে সিদ্ধান্ত বলে। নেক্সট কোশ্চেনটি এখানে ছিল বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। তাহলে তোমরা এখানে কি লিখবে, যদি একটি বচন সত্য হয় তবে অপর বচনটি মিথ্যা এবং একটি বচন মিথ্যা হলে অপর বচনটি সত্য হবে। এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে ছিল যে বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি। তাহলে তোমরা কি লিখবে যে বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত হলো তোমরা লিখবে গুণ ও পরিমাণের পার্থক্য থাকবে। এটা তোমরা লিখবে না, ওকে। তোমরা কি লিখবে, গুণ ও পরিমাণের পার্থক্য থাকবে, এটাই কিন্তু আবশ্যিক শর্ত। কেমন? নেক্সট কোশ্চিন কোনো কোনো লোক নয় রাজনীতিবিদ এর বচনটির অধীন বিপরীত বিরোধী বচন কি হবে। তাহলে এর বিপরীত বিরোধী বচনটি হবে আই। কোনো কোনো লোক হয় রাজনীতিবিদ, ওকে। নেক্সট কোশ্চিন আবর্তনের বৈধতার ব্যাপ্যতার সংক্রান্ত নিয়মটি কি। তাহলে তোমরা কি লিখবে, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয় সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। কেমন? অথবা দিয়েছিল এই কোশ্চেনটি সরল আবর্তনের একটি উদাহরণ দাও। এ দিয়ে লিখবে সকল ফুল হয় পুষ্পক, অতএব দিয়ে লিখবে এ দিয়ে সকল পুষ্পক হয় ফুল। কেমন? একবার নিখুঁত উত্তর। বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো। একটি মিশ্র বৈকল্পিকের অবৈধ হলে কি দোষ হয়। তাহলে তোমরা কি লিখবে, প্রথম অ্যান্সারটি লিখবে সবল বা বিসংবাদী অর্থে অথবা দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না। তারপরে কি লিখবে, একটি মিশ্র বৈকল্পিকের অবৈধ হলে বিকল্প স্বীকৃতি দোষ হয়। কেমন? নেক্সট কোশ্চেনটি ছিল যে গঠনমূলক প্রাকল্পিক নের একটি উদাহরণ দাও। তাহলে তোমরা কি লিখবে, যদি ভালো পড়াশোনা করবে তারা পরীক্ষায় পাস করবে। এখানে লিখবে তোমরা তবে, ওকে। তারার পরিবর্তে তোমরা লিখবে কি, তবে। ভালো পড়াশোনা করেছ অতএব পরীক্ষায় পাস করেছ, এটা লিখলেই তোমরা একে এক এখান থেকে পাবে। পরিপূরক শ্রেণী কাকে বলে। তাহলে তোমরা কি লিখবে, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। অথবা দিয়ে ছিল ভেনচিত্র প্রকাশ করো। প্রত্যেক বই প্রয়োজনীয় নয়, এটা তাহলে কোন বচন হবে, ও বচন হবে। তার মানে ও বচনের ভেনচিত্র এটা লিখবে তোমরা। কেমন? অস্তিত্বমূলক দোষ কাকে বলে। তাহলে কি লিখবে তোমরা উত্তরটি, বুলীয় মতে কোনো বৈধ যুক্তির ক্ষেত্রে হেতু বাক্য বা আশ্রয় বাক্য সামান্য হলে সিদ্ধান্ত বিশেষ হতে পারে না। এক্ষেত্রে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। কেমন? নেক্সট কোশ্চিন শতসূত্র বচনাকার কি রূপ। তাহলে তোমার উত্তরটি লিখবে এ পিভেল কাল্পি, এটা লিখলে শতশত বচনাকারের মানে উদাহরণ, ওকে। কখন একটি সংযোগিক বচন সত্য হয়, যখন সবগুলি সংযোগিক সত্য হয় তখন একটি সংযোগিক বচন সত্য হয়, এটা লিখলে 1A1। নেক্সট কোশ্চেন অথবা দিয়ে বচন গ্রাহক কাকে বলে। তাহলে তোমরা কি লিখবে, যখন কোনো প্রতীক চিহ্নের স্থানে আমরা কোনো পদ বা বচন বসাই তাকে বচন গ্রাহক বলে। নেক্সট কোশ্চেনটি এখানে ছিল সামান্যীকরণ বলতে কি বোঝো। তাহলে তোমরা লিখবে কতকগুলি বিশেষ মুহূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে। কেমন? এবার এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে ছিল বৈজ্ঞানিক আহার অনুমান কাকে বলে। তাহলে তোমরা কি লিখবে, প্রাকৃতিক একরূপতা নীতি ও কার্য কারণ নীতির উপর বিশ্বাস রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে একটি সার্বিক শ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিতে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।
নেক্সট কোশ্চিনটি ছিল বৈজ্ঞানিক আহার অনুমানকে লৌকিক আহার অনুমান বলা হয় কেন? তাহলে তোমরা কি লিখবে? মিল প্রমুখ যুক্তিবিজ্ঞানীরা লৌকিক আহার অনুমানকে অবৈজ্ঞানিক আহার অনুমান বলেছেন, কারণ এই প্রকার অনুমান কারণ কার্য সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত টানা হয়। নেক্সট কোশ্চিন, প্রকৃত আহার অনুমান কয় প্রকার ও কি কি? তাহলে তোমরা লিখবে প্রকৃত আহার অনুমান 3 প্রকার: বৈজ্ঞানিক আহার অনুমান, অবৈজ্ঞানিক আহার অনুমান এবং উপমা যুক্তি। নেক্সট কোশ্চেনটি ছিল কারণের সদর্থক বচন বলতে কি বোঝো? তাহলে তোমরা কি লিখবে? যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে কারণের সদর্থক শর্ত বলে। অথবা দিয়ে কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি? তাহলে উত্তরটি হবে পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। ওকে, এ বি এর আবশ্যিক শর্ত বলতে কি বোঝো? এ না ঘটলে বি ঘটে না। বহু কারণ সমন্বয় কি? তাহলে উত্তরটি তোমরা নিখুঁতভাবে লিখবে। কতকগুলি কারণ একসঙ্গে কাজ করার ফলে তাদের কাজগুলি স্বতন্ত্রভাবে না থেকে একসঙ্গে মিশে গেলে ওই কারণগুলিকে বহু কারণ সমন্বয় বলে। এই অধ্যায়ের থেকে 244 এসিকিউর এটা হলো শেষ প্রশ্ন এবং তার উত্তর। ওকে, এইবারে আমরা দেখে নিব পেজ নাম্বার 262 পেজ। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেনটি এখানে ছিল, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে। উত্তরটি হবে নিখুঁত এ অবরোহ। ওকে, বৈধতা বা অবৈধতার প্রশ্নটি এর সাথে যুক্ত। উত্তরটি হবে নিখুঁত এ অবরোহ। আরও যুক্তির সিদ্ধান্ত সব সময়। উত্তরটি হবে বি সম্ভাব্য। একটি বিশিষ্ট বচনের অংশ হলো। উত্তরটি হবে বি 3টি। কোন পদকেই ব্যাপ্য করে না? উত্তরটি হবে সি আই বচন। বিরোধানুমান ড্যাশ প্রকার? উত্তরটি হবে সি 4 প্রকার। কেমন? ও বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে। উত্তরটি হবে সি অনিশ্চিত। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে। উত্তরটি হবে ডি পক্ষ পদ। কেমিনিস এর এই বৈধ মূর্তিটি হলো। উত্তরটি হবে ডি 4র্থ সংস্থানে। যদি পি নয় তবে কিউ নয়, কিউ অতএব পি, এই যুক্তিটি। উত্তরটি হবে এ বৈধ। বৈকল্পিক নিরপেক্ষ নের কোন বাক্যটি বৈকল্পিক বচন? উত্তরটি হবে বি প্রধান। অস্তিত্বমূলক তাৎপর্য নেই। উত্তরটি হবে বি সামান্য বচনের। কোন অমানুষ কবি নয় এই বলিও ভাষ্য হল। উত্তরটি এখানে কিন্তু বচনটি হবে ই। তাহলে উত্তরটি হবে সি এস বার পি ইকুয়াল টু 0। যে বৈকল্পিক বচনের বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে তাকে বলে। উত্তরটি হবে সি অবিসংবাদী। নেক্সট কোশ্চেনটি, যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তবে পি হর্ষু কিউ ভেল কিউ হর্ষু পি এর সত্য মূল্য হবে। এখানে নিখুঁত উত্তরটি হবে এ সত্য। পি হর্ষু কিউ ডট কাল কিউ হর্ষু পি বচনটি হলো। উত্তরটি হবে এখানে অনিশ্চিত ডি। আহারমূলক লাভ এর কথা বলেছেন। উত্তরটি হবে এ বেন। আরও অনুমানের কাজেই হলো সামান্যীকরণ বলেছেন। উত্তরটি হবে বি মিল। উত্তরটি হবে কী হবে? মিল। নেক্সট কোশ্চেনটি, আরও অনুমানের আকারগত ভিত্তি হলো। এখানে উত্তরটি হবে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি এ। ওকে, নেক্সট কোশ্চেন, শর্ত ড্যাশ প্রকার? উত্তরটি হবে সি 3 প্রকার। ভেজা কাঠে ও অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ। কারণ শব্দটি হলো এখানে মেন। উত্তরটি হবে ডি পর্যাপ্ত আবশ্যিক শর্ত। ওকে, পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান বলেছেন। উত্তরটি হবে বি কার্বেট রেড। নেক্সট কোশ্চেন, মিলের পরীক্ষামূলক পদ্ধতির সংখ্যা হলো। উত্তরটি হবে 5টি বি বা
তোমাদের এখন কিন্তু সিলেবাসে আছে 4টি, এটা লেখলেও নাম্বার দিবে, বিটা লেখলেও নাম্বার দিবে। ওকে, প্রমাণের পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি হলো, উত্তরটি হবে এখানে ব্যতিরেকী পদ্ধতি। কেমন? এবারে আমরা 262 পেজের এসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব। তাহলে 1 নম্বর কোশ্চেনটি এখানে ছিল যুক্তি কাকে বলে। তাহলে এখানে উত্তরটি লিখবে যুক্তি হলো বচন সমষ্টি যেখানে এক বা একাধিক বচনের সত্যতার ভিত্তিতে অন্য বচনের সত্যতা দাবি করা হয়। আবার এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে ছিল যে আরও যুক্তি বলতে কি বোঝো। তাহলে উত্তরটি লিখবে একাধিক ব্রেকেটে 2 বা ততোধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না এবং প্রকৃতির একরূপতার নীতি ও কার্যকারণ নীতিকে অবলম্বন করে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে তাকে আরও যুক্তি বলে। এইভাবে লিখলে তোমরা কিন্তু 1 পাবে। ওকে, বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য কী? তাহলে তোমরা লিখবে বিপরীত বিরোধিতা ক্ষেত্রে একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে এবং একটি মিথ্যা হলে অপর বচনটি অনিশ্চিত হবে। অপরপক্ষে বিরুদ্ধ বিরোধিতার একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হবে এবং একটি বচন মিথ্যা হলে অপরটি সত্য হবে। কেমন? এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে ছিল যদি আই বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের সত্য মূল্য কী হবে? তাহলে এর সত্য মূল্য হবে তোর অনিশ্চিত। ওকে, বিরোধানুমান কাকে বলে? তাহলে যে কোশ্চেনটি অ্যান্সার তোমরা লিখবে যে অমাধ্যম অনুমানে পরস্পর এর দুটি বিরোধী বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্যটির সত্য মূল্য নির্ণয় করা হয় তাকে বিরোধানুমান বলে। অমাধ্যম অনুমান কাকে বলে? তাহলে তোমরা লিখবে যে অবর অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অথবা দিয়ে ছিল বিবর্তনের গুণের নিয়মটি কি? তাহলে তোমরা কি লিখবে বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় বচন ও বিবর্তিত বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে। গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ হলো যদি ভালো পড়াশোনা করে তাহলে পরীক্ষায় পাস করবে। এটাও লিখবে তোমরা কি প্রধান আশ্রয় বাক্য। ভালো পড়াশোনা করেছে এটা লিখবে কি অপ্রধান আশ্রয় বাক্য। অতএব দিয়ে পরীক্ষায় পাস করবে এটা কি সিদ্ধান্ত। কেমন? এইভাবে লিখলেই তোমাদেরকে 1 দিতে বাধ্য। বিকল্প স্বীকার জনিত দোষ কখন ঘটে? তাহলে তোমরা কি লিখবে বৈকল্পিক বচনে একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে স্বীকার করা হলে বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে। এই কোশ্চেনটির আবার অথবা দিয়ে ছিল বৈকল্পিক বচনে একটি উদাহরণ দাও। তাহলে তোমরা কি লিখবে হয় সে জীবিত অথবা মৃত, সে জীবিত নয় সে মৃত। এটা লিখলেই তোমরা 1 এই অধ্যায় এখান থেকে তোমরা পেয়ে। ওকে, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে বুলীয় মতে কোনো বৈধ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য বা আশ্রয় বাক্য বা যুক্তিবাক্য সামান্য হলে সিদ্ধান্ত বিশেষ হতে পারবে না। এক্ষেত্রে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। নেক্সট কোশ্চেনটির আবার অথবা দিয়ে ছিল কি পরিপূরক শ্রেণী কাকে বলে? তাহলে তোমরা লিখবে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে। ওকে, নেক্সট কোশ্চেনটি ভেনচিত্রে প্রকাশ করো। এখানে ছিল কিছু মানুষ জ্ঞানী, তাহলে এটা আই বচন হবে। তাহলে আই বচন বলিয়ে ভাষ্য বা ভেনচিত্র তোমরা এটা লিখলেই হয়ে যাবে। ওকে, শত সত্য বচনাকার কাকে বলে? তাহলে তোমরা লিখবে যে বচনাকারের অন্তর্গত সকল নিবেশন দৃষ্টান্ত সত্য তাকে শত শত বচনাকার বলে। যেমন পি ভেল কাল পি ডট কাল কিউ বচন আকারটি কখন সত্য হয়? তাহলে তোমরা কি লিখবে পি ডট কাল কিউ বচন আকারটি সত্য হবে যখন পি বচনটি সত্য হবে, কাল পি বচন আকারটি একই সঙ্গে সত্য হবে। ওকে, নেক্সট কোশ্চেনটি অথবা দিয়ে ছিল যে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে যেসব বিশেষ বিশেষ বচনকে
গ্রাহক দৃষ্টান্ত রূপে গণ্য করা হয় তাকে বলে নিবেশন দৃষ্টান্ত। সামান্যীকরণ কি? তাহলে তোমরা কি লিখবে? কতকগুলি মৃত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে। এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে ছিল। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি বচন হবে? তোমরা লিখবে সামান্য শ্লেষক বচন। ওকে, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দাও। তাহলে তোমরা কি লিখবে? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর বিশ্বাস রেখে কয়েকটি বিশেষ ঘটনার পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে একটি সার্বিক শ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। নেক্সট কোশ্চেনটি তোমরা লিখবে উপমা যুক্তি কাকে বলে? তাহলে কি লিখবে? দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ের সাদৃশ্য লক্ষ্য রেখে তারই ভিত্তিতে তাদের মধ্যে অন্য কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হলে তাকে উপমা যুক্তি বলে। ওকে, নেক্সট কোশ্চেন বহু কারণবাদ কাকে বলে? তাহলে কি লিখবে? একই শর্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হওয়াকে বহু কারণবাদ বলে। ওকে, শর্ত কি? একাধিক নিয়ত পূর্ববর্তী ঘটনা মিলিতভাবে একটি কারণ সমগ্র গড়ে তোলে এবং তার ফলেই একটি কার্য ঘটতে পারে। কারণের এইসব অপরিহার্য অংশকে শর্ত বলে। কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি? তাহলে তোমরা উত্তর লিখবে বস্তুর অবিনশ্বতা ও শক্তির অবিনশ্বতা। ওকে, এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে তোমাদের ছিল যে আবশ্যিক শর্ত কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে? যে শর্ত অনুপস্থিত থাকলে আলোচ্য ঘটনাটি ঘটা সম্ভব না হয় সেই শর্তকে উক্ত ঘটনা আবশ্যিক শর্ত বলা হয়। ওকে, এবারে আমরা তাহলে দেখে নেব পেজ নাম্বার AC 281। ওকে, তাহলে এখানে 1 নম্বর কোশ্চেনটি ছিল যে তর্কবিদ্যার মূল উৎস হলো, তাহলে উত্তরটি এখানে হবে নিখুঁত ডি চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত হলো, উত্তরটি হবে ডি যুক্তি আকারের সঙ্গে। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে, এখানে উত্তরটি হবে বি অবরোহ যুক্তি। ওকে, সাধারণত বচন হলো, উত্তরটি হবে ডি ঘোষক বাক্য। ও বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো, উত্তরটি হবে বি বিধেয় পদ। আই এবং ও বচনে বিরোধিতার সম্বন্ধ হলো অধীন বিপরীত বিরোধিতা, উত্তরটি হবে বি। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্য মূল্য হবে, এখানে উত্তরটি হবে ডি অনিশ্চিত। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত যে পদটি থাকে না সেটি হলো, উত্তরটি হবে সি হেতু পদ। ফেসাব মোট 3টি বৈধ হয়, এখানে উত্তরটি হবে ডি চতুর্থ। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের অংশ 2টি হলো, উত্তরটি হবে ডি পূর্বগ ও অনুগ। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হলো, উত্তরটি হবে এ নিরপেক্ষ বচন। সকল অ এস হয় পি বচনটির বলীয় ভাষ্য হলো, এখানে উত্তরটি হবে ডি এস বার পি বার ইকুয়াল টু 0। কোনো কোনো ছাত্র হয় অ কবি বচনটির ভেন চিত্র হলো, এখানে উত্তরটি হবে বি। যে যৌগিক বচনে সত্য সারণীর কতকগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতকগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় সেই বচনটি সত্য মূল্য হবে, এখানে উত্তরটি বেশি আপত্তিক। পি সত্য হলে পি ভেল কাল কিউ এর সত্য মূল্য হবে, এখানে উত্তরটি এ সত্য। যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে তাকে বলে, এখানে উত্তরটি বেশি যোজক। আর অনুমানের আকারগত ভিত্তি হলো, এখানে উত্তরটি হবে ডি প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছেন, এখানে উত্তরটি হবে ডি বেকন। যে উপমা যুক্তির সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক অকৃত্রিম নিজস্ব ধর্মবিশিষ্ট তাকে বলা হয়, এখানে উত্তরটি হবে এ মন্দ উপমা যুক্তি। কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করে, এখানে উত্তরটি হবে সি আই এম কপি। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, বাক্যটিতে কারণ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো, উত্তরটি হবে সি আবশ্যিক শর্ত। ওকে,
শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো, উত্তরটি হবে বি, কারণের পরিমাণগত লক্ষণ। ওকে, মিলের যে আরোমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো, উত্তরটি হবে বি, ব্যতিরেকী পদ্ধতি। ওকে, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো, এখানে উত্তরটি হবে, এরকম অপশান থাকবে পুরোগামী ঘটনা, অনুবর্তী ঘটনা। ওকে, থাকবে অতএব এ হলো এর কারণ। তাহলে এখানে নিখুঁত উত্তরটি হবে এ, অন্যই পদ্ধতি। 281 পেজে যে এমসিকিউগুলি তোমাদের ছিল এবিটিএ টেস্ট পেপারে, তাহলে এখানে প্রথম কোশ্চেনটি ছিল যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে। তাহলে এখানে নিখুঁত উত্তরটি হবে যে যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে বাস্তব জগতের মিল থাকে তাকে যুক্তির বস্তুগত সত্যতা বলে। অথবা অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি? অনুমান চিন্তা করাকে বোঝায়, অপরপক্ষে যুক্তি হলো অনুমানের ভাষার প্রকাশিত রূপ। সকল কবি হয় কল্পনা প্রবণ, বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? উত্তরটি হবে ই, কোনো কবি নয় কল্পনা প্রবণ। বচনের বিরোধানুমান কাকে বলে? তাহলে উত্তরটি লিখবে যে অমাধ্যম অনুমানে পরস্পর দুটি বিরোধী বচনের একটির সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্যটির সত্য মূল্য অনুমান করা হয় তাকে বচনের বিরোধানুমান বলে। অথবা দিয়ে অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে তোমরা কি লিখবে? আই দিয়ে কোনো কোনো মানুষ হয় কবি, আর অতএব দিয়ে লিখবে তোমরা কোনো কোনো মানুষ নয় কবি, ও বচন দিয়ে কিন্তু। ওকে, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি লেখো। তাহলে উত্তরটি লিখবে তোমরা বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় বচন এবং বিবর্তিত বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে। এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে ছিল যে আবর্তনের ব্যাপ্যতার সংক্রান্ত নিয়মটি লেখো। তাহলে কি লিখবে? যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয় সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। অনুগ শিকারে জনিত দোষের একটি দৃষ্টান্ত দাও। তাহলে কি লিখবে? যদি রাম আসে তাহলে শ্যাম যাবে, প্রধান আশ্রয় বাক্য শ্যাম যাবে, অপ্রধান আশ্রয় বাক্য অতএব রাম এসেছে সিদ্ধান্ত। ওকে, অবিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? তাহলে তোমরা কি লিখবে? কোনো বৈকল্পিক বচনের বিকল্প দুটির মধ্যে একটি বিকল্প সত্য হলেও অপর বিকল্প সত্য হতে পারে তাকে অবিসংবাদী বিকল্প বলে। অথবা একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? তাহলে কি লিখবে? একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প পরিগ্রহণ জনিত দোষ হয়। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন S = 0। অথবা দিয়ে ছিল পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো? তাহলে তোমরা কি লিখবে? মূল শ্রেণীর বিকল্প মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে, যেমন মানুষের পরিপূরক শ্রেণী অমানুষ, শুধু ওটা যোগ হবে। ভ্যান চিত্র প্রকাশ করো, কোনো কোনো দার্শনিক নয় কবি, এটা ও বচন, তার মানে ও বচনের ভ্যান চিত্র হবে এটা। ওকে, শতসত্য বাক্য কাকে বলে? তাহলে কি লিখবে? যে বচন আকারের সকল নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে শতসত্য বচনাকার বা বাক্য বলে, যেমন পি ভেল কাল পি। অথবা দিয়েছিল এই কোশ্চেনটি আবার P∼Q এর সত্য সারণীর অঙ্কন করো। তাহলে সত্য সারণীর অঙ্কন হবে কি আপত্তিক। ওকে, একটি সংযোগিক বচন কখন সত্য হয়? তাহলে কি লিখবে? যখন সবগুলি সংযোগী সত্য হয় তখন সংযোগী বচন সত্য হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন হবে? তাহলে কি লিখবে তোমরা? সামান্য সংশ্লেষক। ওকে, নেক্সট কোশ্চেন অথবা দিয়ে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? তাহলে কি লিখবে? মিল প্রমুখ যুক্তিবিজ্ঞানীরা লৌকিক আরোহ অনুমানকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলেছেন কারণ এই প্রকার অনুমান কার্য কারণ সম্পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা না করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত টানা হয়। নেক্সট কোশ্চেন সামান্যীকরণ বলতে কি বোঝো? তাহলে কি লিখবে? কতকগুলি বিশেষ মুহূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে। নেক্সট কোশ্চেন মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। তাহলে কি লিখবে তোমরা?
গোলাপ ফুল লাল এবং সুগন্ধি, জবা ফুল লাল, অতএব দিয়ে জবা ফুল সুগন্ধি। কারণ ও শর্তের মধ্যে কিরূপ পার্থক্য? কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। অথবা ছিল এই কোশ্চেনটি যে সদর্থক শর্ত বলতে কি বোঝো, তাহলে কি লিখবে? যে শর্ত উপস্থিতি থেকে কার্য ঘটায় তাকে কারণের সদর্থক শর্ত বলে। সুইচ অন করা পাখা চলার কারণ, এই ক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে তোমরা কি লিখবে এখানে? কারণ শব্দটি পর্যাপ্ত শর্তে ব্যবহৃত হয়েছে। বহু কারণবাদের একটি অসুবিধা লেখো, তাহলে কি লিখবে? বহু কারণবাদে কারণ ও কার্যকে একই দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করা হয়নি। এখানে কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয়েছে। ওকে, তাহলে ফিলোসফি যতগুলো তোমাদের পেজ নাম্বার ছিল সবগুলোই আজকে দেওয়া হয়ে গেল। ওকে, যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমরা অবশ্যই লাইকটি দিয়ে দেবে।